যে মুসলমান সোনামানিকেরা, আমার নবী মুস্তাফা বলছে কি জানেন, বলছে তোমরা যদি জান্নাত পেতে চাও তো তিনটা জিনিস ঠিক রাখবে। কটা বললাম? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তুলেন। আমি বলেছি কে কে শুনবেন না, শুনবেন তো? আমার নবী কি বলেছেন? তিনটা জিনিস তোমরা যদি মেনে চলতে পারো তো মরার পরে কি গো, মরার পরে জান্নাতে। এক নম্বর, আমার নবী মুস্তাফা বলতে জগো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি হতে চাও, এক নম্বর তোমাদের বাপ মার সেবা করো। কার? এখন যুবক বাবাজি মুসলমান ভাইরা মায়ের সেবা করে নাও, বাবার সেবা করে নাও। যুবক এখন সুন্দরী মহিলা পেয়ে মা বাবার দিকে এক নজর তাকায় নাও। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছে গো আমার বান্দা বান্দিরা, তোমাদের বাপ মা ছোটবেলাতে যেই রকম লালন পালন করেছে, তোমরাও বুড়ো অবস্থায় তোমার বাপ মায়ের লালন পালন করো, মরার পরে তুমিও জান্নাতি হওয়া। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা মা বাবার সেবা করো। মা বাবার যারা সেবা করবে বাবাজি মুসলমান ভাইরা, বাবাজি তারাই মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, মায়ের দোয়াতে বড় লোক হওয়া যায় কি যায় না? মায়ের দোয়াতে জান্নাত হওয়া যায় কি যায় না? চলুন আপনাদেরকে একটা ঘটনা শোনাই। মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গেছেন, যাওয়ার পরে বলছে আল্লাহ গো আমার একটা বন্ধুর প্রয়োজন। কিসের প্রয়োজন? বন্ধুর প্রয়োজন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, হঠাৎ করে তোমার বন্ধুর কথা বলছো কেন? তখন মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ আপনার তো একটা বন্ধু আছে, আপনারও তো বন্ধু আছে। আচ্ছা বলো আল্লাহর বন্ধু কে? জোরে বলেন না। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি মুসলমান ভাইরা, মুসা কালিমুল্লাহ বলছো গো আল্লাহ, গো আল্লাহ আপনারও তো বন্ধু আছে গো আল্লাহ, তবে আমার একটা বন্ধুর প্রয়োজন। আমার বন্ধুকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, তোমার একটা বন্ধু হবে, সে হলো কসাই। কে? কসাই কি করে? গোস্ত করে। তাহলে বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনামানিকেরাও, মুসা নবী বলতেছে বলে আল্লাহ গো আপনি আমাকে এমন একজনকে বন্ধু বানালেন, না তাকে নিয়ে যেতে পারবো জান্নাতে, না তাকে আমি বন্ধু বানাতে পারবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, কসাই বলে তাকে হিয়ানত করো না, তার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মাদাস সাবানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দিই, যদি তোমার বন্ধুকে টেরাই করতে যাও, তোমার বন্ধুকে যদি তুমি দিল থেকে চিনতে চাও, যাও অমুক বাজার অমুক শহরে চলে যাও, তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতে যাও। মুসা কালিমুল্লাহ তুরপার থেকে বাবা নেবে, টুকটুক টুকটুক করে বাবাজি ওই বাজারের দিকে গেল। যাওয়ার পরে বাবাজি একজন কসাই যেন গোশত বিক্রি করতে আছে। এদিকে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে মুসা নবী কি বলতেছে, এ কসাই কসাই, আমি তোমার বাড়ির বন্ধু এবং তোমার বাড়ির মেহমান এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কসাই বাবা খুবই আনন্দ হয়ে গেল, আমার বাড়ির মেহমান নিশ্চয় আমাকে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলেন। আজ আমাদের সমাজের বুকে দেখা যায়, আমাদের মুসলমানদের ঘরে দেখা যায়, বাবা সবাইকে বলছি না, কিছু কিছু মানুষকে দেখা যায় বাড়িতে যদি মেহমান যায় বাবাজি মাথায় কত টেনশন চলে আসে। বাবা দুইটা চারটা মেহমান কাছে আজকে মনে মনে চিন্তা করছে, বলে 4000 টাকা 2000 টাকা খরচা করবে। আল্লাহ বলছে বলে বান্দারে, আমি যেই বান্দার বাড়িতে রুজি রেখেছি ওই বান্দার বাড়িতে গিয়া তোমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে, ওটাই হলো রুজি রুজি। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনামানিকেরাও, আমার অনেক মা বোনেরা দিয়েছে, ইনশাআল্লাহ মা বোনেরা আরো দিবে নাকি বলছেন?
জি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম মুসা কালিমুল্লাহ তিনি বলছে বলো গো কসাই চলো চলো তোমার বাড়িতে আমি তোমার মেহমান এসেছি বাবাজি মুসলমান গোশত বিক্রি করা বাদ দিয়ে বাবাজি কিছুটা কলিজা নিয়েছে কি নিয়েছে কসাই একটা ক্যারিতে একটা ব্যাগের ভিতরে কলিজা গলো ভরেছে ভরার পর মুসা নবীকে বলছেন বলে হুজুর চলেন কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী কসাই জানে না যে এটা মুসা নবী চলতে লেগেছে বাবা চলতে চলতে যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম কসাইয়ের বাড়িতে যখন পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে কসাই বলছে বলে হুজুর গো আপনি আমার ঘরেতে আরাম করুন আমি একটা ইবাদত করব মুসা নবী বলছে কসাই কি ইবাদত করবা বলো না কসাই বলতেছে হুজুর গো আমি মায়ের সেবা করব জোরে বলেন না সুবহানাল্লাহ কসাই তখন বাবা এই কথা বলা মুসা নবী বলতেছে বলে ঠিক আছে যাও তোমার মায়ের একটু সেবা করে আসো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম মুসা নবী বাবাজি ঘর থেকে দেখতেছে কসাইয়ের কীর্তি কসাই কি করতেছে না করতেছে মুসা নবী সব ঘর থেকে দেখতেছে এদিকে কসাই এক পা দুপা করে বাবা মা জননী আপনার বিছানাগত হয়ে আছে বেরাদুল ইসলাম মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে এদিকে কসাই এসে বলছে মা ওগো মা জননী গো আমি তোমার বিছানা পরিষ্কার করতে এসেছি মা আমি তোমাকে গোসল করাতে এসেছি মা জলদি করে তোমাকে হটায়া দিয়ে তোমার বিছানাটা আমি পরিষ্কার করে দেব জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও যখন মায়ের বিছানা পরিষ্কার করলো মা জননীকে গোসল করায়া দিল বাবাজি মা জননী চোখের পানি ফেলা বলছে বেটা গো ওগো বেটা কসাই তোমার মতো সন্তান যেন প্রত্যেকটা মুসলমান ঘরে ঘরে হয়ে যায় বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও কসাই বলছে মা গো মা আমি তোমাকে দিল থেকে মোহাব্বত করি জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম যে কসাই বাবা কলিজাগুলো নিয়ে এসেছিল বাবা নিজের হাতে রান্না করতেছে বাবা এদিকে কসাইয়ের বিবি বলছে স্বামী গো আমাকে দুখান কলিজা রান্না দেন বললে হবে না বিটিতে বলছে আব্বা গো আমাকে দুটা কলিজা রান্না দেন এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম নিজের বেটা বলছে আব্বা গো দুটা কলিজা রান্না দেন কসাই বলছে গো বেটা বিটি বিবি তোমরা শুনে রেখে দাও এই গোশতগুলো রান্না করতেছি কলিজা গুলো শুধু আমার মায়ের জন্য জোরে বলেন কার জন্য রান্না করছে আচ্ছা কোনদিন মাকে ভাত রান্না করে খাওয়ালছে কেউ খাইয়েছে গো মাকে কেউ রান্না করে খাইয়েছে কোন সন্তান খাওয়ায়নি কিন্তু কসাই কলিজাগুলো রান্না করে বাবাজি বিটি চাইলো বিটিতে আপনার বিটিকে দিল নাও বেটাতে চাইলো বেটাকে দিল নাও বিবি চাইলো বিবিকে দিল নাও বাবাজি মুসলমান ভাইরা মা জননীর জন্য কলিজাগুলো রান্না করেছে আজকালকার আমার মায়েদেরকে দেখা যায় বাড়িতে গোশ মাছ নিলে বাবাজি আগে নিজের পেটে ঢোকায় তারপর লাস্টে বালা শ্বশুর শাশুড়িকে দেয় ও মা কান নায়ে কত কখনো ভুল করবেন না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যদি বাড়িতে ভালো মন্দ খাবার করো আগে শ্বশুর শাশুড়িকে খাওয়াও কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বাড়িতে শাশুড়ি শ্বশুরকে মোহাব্বত করবে আল্লাহ বলতেছে ওই বাড়িতে ওই হাড়িতে আমি বরকত বাড়ায়া দেব জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও কলিজাগুলো রান্না করা যখন হয়ে গেছে এদিকে মাকে বলছে মা ওগো মা জননী তোমার হাতে আমার হাতে নিজের হাতে আমি গোশতগুলো রান্না করেছি কলিজাগুলো রান্না করেছি ওগো মা জননী আপনি জলদি করে কলিজাগুলো খান বেটাতে একখান করে কলিজাগুলো তুলে মার মুখে দিতেছে আর মা জননী চোখের পানি ঝরা বলছে বলে বেটা কসাই ওগো বেটা কসাই তুমি আমার জন্য এতটাই ভাবো তুমি আমার জন্য খাবারও তৈয়ার করো তুমি আমার বিছানা পরিষ্কার করে দাও তুমি আমাকে গোসল করায়া দাও ও
বেটা বেটা গাও আমি তোমার প্রতি যেন খুশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, যখন মা জননী খুশি হয়ে যেতেন আল্লাহর দরবারে দুখান হাত তুলে বাবা দোয়া করত নিজের বেটা কসাইয়ের জন্য। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এদিকে মুসা নবী ঘর থেকে সব দৃশ্যগুলো দেখতেছে বাবা। তখন বলতে মা গো মা, আমার বাড়িতে একটা মেহমান এসেছে, মা আপনি আরাম করুন, আমি একটু মেহমানের সম্মান করব, একটু মেহমানের আপনি তাবেদারি করব। বলে বেটা যাও যাও আগে মেহমানের সম্মান করো। কসাই এক পা দুপা করে বাবা মুসা নবীর ঘরে এসেছেন। আসার পরে বলতেছে বলে হুজুর একটু লেট হয়ে গেল আমার মায়ের সেবা করার কারণে। মুসা নবী বলতেছে বলে গো কসাই তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করব। বলে কি কথা? আচ্ছা বলো না, তোমার মায়ের যে এত সেবা করো, তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে? কসাই বলছে হুজুর গো আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে বলো গো কসাই কি দোয়া করে একটু শোনাও না। কসাই বলছে বলো হুজুর আমার মা জননী যখন আমি সেবা করিনি আল্লাহর দরবারে দুখানা হাত তুলে বলে আল্লাহ আমার বেটা কসাইকে আল্লাহ গো তুমি বড় লোক বানায়া দিও। হুজুর গো আমি এলাকার ভিতরে আমাদের গ্রামের ভিতরে এত আমি বড় লোক হয়েছি, এত বড় লোক হয়েছি শুধু আমার মায়ের দোয়ার কারণে। কিসের দোয়া কারণে? মায়ের দোয়া। মুসা নবী বলতেছে বলে কসাই তাহলে দ্বিতীয় নম্বর তোমার মা কি দোয়া করতো? বলে হুজুর ওটা বলবো না। বলে কেন বলবে না? বলে হুজুর ওটা মনে হয় আমার আশাটা পূর্ণ হবে না। বাবা মুসা নবী বলতেছে এই কসাই একবার তো বলেই দেখো না। কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী, কসাই জানে না যে এটা মুসা নবী। মুসা নবী বলতেছে বলে কসাই বলো দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতো? তখন বলছে হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো বলে আল্লাহ আল্লাহ আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও, মুসা নবীর সঙ্গে জান্নাতীও বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে কসাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়াকে কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কসাই বলছে হুজুর আমি তো বুঝতে পারলাম না আমার মায়ের দোয়া কবুল করেছে মানে। মুসা নবী বলছে গো কসাই তুমি কি আমাকে চিনতে পারো নাই? বলে হুজুর আপনি তো আমার বাড়ির মেহমান এসেছেন, আপনাকে মেহমান হিসাবে চিনি। কিন্তু মুসা নবী বলছে গো কসাই আমি বন্ধু তোমার বন্ধু, আমার নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন মুসা কালিমুল্লাহ। যখন বাবা এই কথা বলা কসাই বাবাজি মুসা নবীর পাকান চট করে ধরে বলছে হুজুর গো বেয়াদবি মাফ করে দিবেন, আপনার কথা আমি চিনতে পারি না, আপনি আমার বাড়ির মেহমান এসেছেন তার জন্য আমি সেই রকম ভাবে দেখভাল করতে চাই। আপনি হলো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। তখন বলতেছে বলো গো কসাই তুমি আমার বন্ধু হয়ে গেছো, আমার সাথে জান্নাতি হয়ে গেছো। তাইলে বাবাজি বোঝা গেল মা দোয়াতে বড় লোক হয়ে গেল, মা দোয়াতে মুসা নবীর সঙ্গে জান্নাতি হয়ে গেল। তাই যুবক ভাই রে ভাই তোমাদেরকে বলতে চাই মায়ের সেবা করো, মা বাবাকে দেখভাল করো। অনেকে যুবক আছে বাবা মা বাবাকে দেখভাল করে নাও, মা বাবাকে ভালোবাসে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার বান্দা বান্দিরাও তোমাদের বাপ মা হলো ইয়া কিসিমের রব। আমার নবী বলছো গো আমার উম্মত উম্মতানেরাও তোমাদের বাপ মা যদি তুমি মোহাব্বত না করো তোমার নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বিফলে যাবে। তাই কবি বলতেছে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না।
ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায় দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। হবে মায়ের এক ফোঁটা দুধের ঋণ বাবা যে কোনোদিন শোধ হবে না। আপনার শরীরের চামড়া বিনিয়ে যদি মায়ের পায়ে জুতো বানিয়ে দিন তবুও মায়ের দুধের ঋণ শোধ হবে? হবে গো? হবে না, হবে না। তামাল্লা পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমার মা বাবার সেবা করবি। এখন অনেক যুবককে দেখা যায় নিজের বউর জন্য বাবা রাত্রে বেলা শাড়ি কিনে নিয়ে এসেছে, কিন্তু তিনি আর মায়ের জন্য নিয়ে আসে না। বিবির জন্য কমলা নিয়ে এসেছে, বিবির জন্য কত রকমের খাবার নিয়ে এসেছে, কিন্তু বাবা যে মায়ের জন্য বাবা আপনার খাবার নিয়ে আসে না। ও যুবকেরা আমাকে টেরাই করে দেখবেন ভাই, আপনি যখন দিল্লি বোম্বাই কেরালা থেকে যখন আসবেন বাবা যে বিবিতে আসে বাবা পকেট হাঁচড়াবে স্বামীকে ক টাকা নিয়ে আসলো। আর মা জননী বেটাকে যখন দেখবে বলে বেটা গো তোমার শরীরটা কেন শুকায় গেছে, বেটা গো তোমার শরীরটা যেন কালো হয়ে গেছে, ওই বেটা তুমি কি ঠিক না খাওয়া দাওয়া করনি। এটা হলো মা জননীর কথা। আর বিবির কথা হলো স্বামী গো ক টাকা নিয়ে এসেছ। যদি বলে যে 1 টাকা নিয়ে আসিনি 5 দিন ধরে কথা বন্ধ। কি গো বাবাজি, এখন কিছু কিছু মহিলারা বাবাজি স্বামীর টাকা নিয়ে বাবা ফুটানি দেখে বেড়ায়। ও মা তোমাদেরকে বলতে চাই, যদি আমার যে যুবক ভাইরা বিদেশে কাটতে যায়, যারা রাজমিস্ত্রি আছে কত কষ্ট করে কাজ করে, মাথার ঘামকে পায়ে ফেলে বাবাজি কত টাকা ইনকাম করে নিয়ে আসে, ওই টাকা বাবাজি নিজের বিবিকে সুখী রাখার জন্য, নিজের সন্তানকে সুখী রাখার জন্য, নিজের ছেলে মেয়েদেরকে সুখী রাখার জন্য বাবাজি সকাল 5টা থেকে নিয়ে আপনার সন্ধ্যা 5টা পর্যন্ত ভূতের মতন খাটনি করে বাবা সেই টাকাটা বাড়িতে বেটায়। আর কিছু মহিলা ওই টাকা নিয়ে বাবা রং তামাশা করে বেড়ায়। আমার আল্লাহ বলছে বান্দি রে তোর স্বামী সারাদিন মানে খাটে খেটে খেটে কত কষ্ট করে টাকা নিয়ে আসলো, আর তুই টাকা দিয়া নিজে রং তামাশা করতেছি। একবার কবরে আয়, কবরে আয় বুঝবি টাকা কি জিনিস, স্বামীর ভালোবাসা কি জিনিস। স্ত্রীকে যখন ওই বিদেশ থেকে আসবেন 3000-4000 টাকা দামের যখন শাড়ি কিনে দিবেন, একবার রাত্রেবেলা বিবিকে বলে বিবি যে শাড়িটা কিনে এলেছেন একবার পড়ে আমার কাছে আসে তো, আসবে? বলে বুড়ে দেখো না কত ঢং, এই তোমার কাছে পড়ার লেগে 4000 টাকা দামের শাড়ি নিয়েছি না কোন জায়গাতে বেড়াতে যাবো তার লেগে নিয়েছি না। মা মাগো আপনাদেরকে একটা কথা বলে যাই, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে লোক আমার উম্মতানেরা তোমরা স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা যদি রাখতে পারো ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলেন। এখনকার মহিলা স্বামীকে মোহাব্বত করে না, আর কিছু কিছু স্বামী আছে বিবিকে মোহাব্বত করে না। মোহাব্বত কি জিনিস সেটাই জানে না। কি গো আমি কথাগুলোকে ভুল বলছি না খারাপ বলছি? জি বেরাদার ইসলাম, আপনাদেরকে একটা কথা বলে যাই, নিজের নিজের সংসার নিজে নিজে চালাতে হবে, ঠিক না? আমি মায়েদেরকে বলতে চাই কিছু কিছু মা বোনেরা আছে স্বামী বিদেশে আর একটা কট লাইন করছে এদিকে, ঠিক না? কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও আমি যুবকদেরকে বলবো, আমি মায়েদেরকে বলবো, বলো মা জননীরা তোমরা আমার কথা হয়তো শুনে মনে দুঃখ পাবে কষ্ট পাবে, কিন্তু এটাই হক কথা, এটাই দুনিয়াতে বাস্তবে চলছে। স্বামী চলে যাচ্ছে আপনার সৌদি আরবে আর একটা বাবাজি কট লাইন তৈয়ার করে বাবাজি নিজের শরীরের চাহিদা মিটাতে যে বাবা। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাসা মানিকরা আপনাদেরকে বলতে চাই মাগো মা তোমার স্বামীকে দিও না যেতে সৌদিতে, তোমার স্বামী
স্বামীকে বলবে, ওগো স্বামী আপনি যেখানেই যান না কেন 4 মাসের ভিতরে আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। এটাই হলো বিবির আদেশ। কিন্তু স্বামী যখন বলে বিবি রে আমি এখন সৌদি আরব যাব, 3 বছর থাকবো, 3 বছর হয়তো 5 লাখ 7 লাখ টাকা নিয়ে আসবো। এদিকে বিবির মনে কত আনন্দ, যাও যাও আর একটা স্বামী গটাবো। চলছে না বাবা যে মুসলমান, আল্লাহ বলছে একবার কবরে এসো, সেই দিন বুঝবে দুনিয়াতে কেন এই পাপের কাজ করেছিলাম। যে সমস্ত মহিলারা, যে সমস্ত যুবকেরা বাবা যে মুসলমান পরকিয়া করে বেড়ায়, তাদেরকে অনুরোধ করে বলছে ভাই পরকিয়া করো না, যদি দরকার হয়, যদি শরীরে ক্ষমতা হয়, যদি জমি জায়গা থাকে, টাকা পয়সা থাকে, আর একটা বিয়ে করে তা ভালো, কিন্তু পরকিয়া করতে যেও না। আল্লাহর পবিত্র কোরআন লেখা আছে একজন পুরুষ 4 জন মহিলাকে বিয়ে করতে পারে। কজন বললাম? 4 জন। 4টা মহিলাকে বিয়ে করতে, শুধু বিয়ে করলে পরে হবে না। অনেক অনেক বাবাজি আমাদের এই ভগবান এলাকাতে বলছে যে এই কালকে মৌলানা ওবায়দুল ইসলাম জামাল এসেছিল, উনি বলেছে যে 4টে বিয়ে করা যায়, অন্তপক্ষে 3টা তো বিয়ে করতে পারবো। তো 3টাকে বিয়ে করে এসে চলে এসেছে, এক ঘরের ভিতরে বাবাজি 3 বহু করে গেছে। আচ্ছা হবে কি গো? যেই ছেলের শরীরে বাবা শক্তি থাকবে, যার টাকা পয়সা ধন দৌলত থাকবে, 4টা বিয়ে করো জায়েজ, কিন্তু 4টার বইয়ের ঘর থাকবে আলাদা আলাদা। তুমি এখন জরিনাকে বলছো সোনার হাত দেব, এখন মর্জিনাকে বলছো তোকে চাঁদের হাত দেব, তাহলে কি হবে? কি গো? 4 জনকে সমান সমান দেখতে হবে, 4 জনকে একই ভালোবাসতে হবে। ওই দেখতে সুন্দর বলে ওকে বেশি ভালোবাসবো, ও দেখতে খারাপ বলে ওকে বেশি কম ভালোবাসবো, এ করলে হবে না। 4 জন বিবিকে বিয়ে করলে 4 জনকে একই ভালোবাসতে হবে, আর একই নজরে দেখতে হবে। 4টা বাড়ি আলাদা করতে হবে, তার শরীরে ক্ষমতা থাকতে হবে, তার জমি জায়গা টাকা পয়সা রাখতে হবে। ওর জন্য জায়েজ করা হয়েছে 4টা বিয়ে করো। জোর হবে না? এটা জোরে বলবেন না। এখন তুমি একটা বউকে খেতে দিতে পারো না, আর একটা এসে জমা করছো, তাহলে কি করে হবে? আগে একটা বউর চাহিদা মিটাও, আগে একটা বউকে তুমি মোহাব্বত করো, তারপরে তুমি শরীরে যদি ক্ষমতা থাকে, টাকা পয়সা থাকে, ধন দৌলত থাকে, আরটা বিয়ে করো, কি অসুবিধা আছে? কিন্তু এখন কিছু কিছু সমাজের মানুষ বলে এর চাহিদা, এই ছেলেটা নজর খারাপ রে, এদের 2টা বিয়ে করেছে, 2টা বিয়ে করলে পরে খারাপ হয়ে যায়। কে বলেছিল আপনাদেরকে? কোরআন শরীফ আল্লাহর পবিত্র কোরআন লেখা আছে 2টা বিয়ে করো, 3টা করো, 4টা করো, তাহলে ও খারাপ হয়ে গেল? জি না, ও খারাপ নয়। বেরাদর ইসলাম ওই সুন্নতি কাজ করেছে। একজন গরিব ঘরের মহিলাকে তোমার বাড়িতে নিয়ে এসে তার দায়িত্ব খরচা পানি নিয়েছো, এটা ভালো না খারাপ গো? জি। কিন্তু এখনকার মহিলারা মানবে কি বলেন তো? হ্যাঁ, একটা যদি বিয়ে করে ওই সব দিতে রাজি, কিন্তু স্বামীর ভালোবাসা দিতে রাজি না। এখন যদি 2টা নিয়ে আসে বাজি, এ বলে যে তুই আমার কাছে আয় তোকে বিষ খেয়ে মারবো, ও বলে যে আয় তোকে জাদু করে মারবো। কি ঠিক না বাবা মুসলমান? আসুন একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, চল বাবাজি দেখেন, মাকে মোহাব্বত না করলে কেমন কবরে আযাব হবে একটু বলবো নাকি? এই শুনতে রাজি আছেন? মাকে মোহাব্বত না করলে কবরে কি আযাব হবে? চলুন বেরাদার মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীর সাহাবীদেরকে নিয়ে বাবা এক পা দুপা করে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। বাবাজি সোনামানিকেরাও, আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, তিনি বলতেছে গো আল্লাহ, এই ছেলেটার কবর আযাব চলতে আছে, আল্লাহ গো তার কবরের আযাবটাকে maaf করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো দয়াল নবী যে আপনার হাতের দোয়া আজকে কবুল হবে না। আমার নবী বলছে, আল্লাহ গো আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়েছে, আজ কেন দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার নবীজি গো, যে ছেলেটার জন্য দোয়া করতেছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরে আযাব বন্ধ হবে না। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী বলছে গো সাহাবীরা গো,
ওগো সাহাবীরা তবে তোমরা শুনে রেখে দাও ওগো সাহাবীরা চলো যে ছেলেটা কবর শুয়ে আছে তার কবরে শুয়ে আছে তার মা কি বেঁচে আছে সাহাবীরা বলছে নবী গো তিনার মা একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট ঘরে বসে বসে যেন আল্লাহ তাআলার ইবাদত করি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও ইসলামানিকেরাও যখন বাবা যে কথা বলাও আমার নবী বলছে সাহাবীরা চলো চলো যাই আমরা বুড়িমার কাছে চলো নবীর সাহাবীদেরকে নিয়ে বাবা টুক করে বুড়িমার বাড়িতে গেল বেরাদর ইসলাম আমার বুড়িমা বাবা নবীকে দেখার পর আনন্দ হয়ে গেছে হুজুর গো আপনি আমার বাড়িতে এসেছেন আমার তো নসিব খুলে গেছে জোরে বলেন আমার নবী বলতেছে বলো গো বুড়িমা তোমার সন্তান 1 থেকে 1.5 বছর আগে মারা গেছিল যখন সন্তানের কথা বলেছে বাবা বুড়িমা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে নবী গো ওই সন্তানের কথা তুলবেন না ওই সন্তানের কথা বলবেন না আমার নবী বলতেছে বলো বুড়িমা কেন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম বুড়িমাকে দেখে বলছে নবী গো ওই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভেতে রেখেছিলাম নবী গো রাতের বেলা যখন বেটা তখন পেটে ছিল আমাকে লাথি মেরেছে আমি মা জননী সারা রাত্রি কষ্ট করে কাটিয়ে দিয়েছে নবী গো ওই সন্তানকে যখন মাঘ মাসের ঠান্ডাতে আমি যখন জন্ম দিলাম বেটাকে ডান দিকে শোয়াই বেটা পেশাব করে দেয় বাম দিকে শোয়াই বাম দিকে যখন পেশাব করে দেয় ওগো নবীজি আমার জায়গাতে আমার বেটাকে শোয়াই আমার জায়গাতে যখন পেশাব করে দিয়েছে গো নবী আমি মা জননী ঠান্ডাতে সারা রাত্রি ভিজাতে পার করেছি আমার বেটাকে সত্যি জ্বর লেগে যাবে বলে আমার বেটার জায়গা করেছি বুকের উপরে জোরে বলেন সুবহানাল্লাহ বুড়িমা বলছে নবী গো ওই সন্তানকে ছোটবেলাতে মানুষ করতে গিয়েও নিজে না খেয়ে বেটাকে খাইয়ে মানুষ করেছে নিজে না খাইয়ে বেটাকে মানুষ করেছি তবে শুনুন গো ওই সন্তান দুনিয়াতে না খুব শান্তিতে আছে বুড়িমা বলছে নবী গো ওই সন্তান বড় হওয়ার পর বিবাহ শাদী করার পর আমাকে লাথি পর্যন্ত মেরেছে কি করেছে বেটা মাকে লাথি মেরেছে যার কবর আযাব চলছে আমার নামে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বলছো গো বুড়িমা ও গো বুড়িমা সন্তানের জন্য যদি কোন মা যদি বদদোয়া করে দেয় বাবাজি মুসলমান ভাইরা জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না আমার নবী বলছো গো বুড়িমা আপনার সন্তানের কবরের কাছে চলুন বুড়িমাকে 1 পা 2 পা করে নিয়ে বাবা তিনার বেটার কবরের কাছে নিয়ে আসলো আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে ওগো রব্বুল আলামিন এই বুড়িমাকে তার বেটার কবরের আযাব দেখার শক্তিটা দান করে দিন যখন বাবা আল্লাহর কাছে দোয়া করো বুড়িমাকে বলে বুড়িমা তোমার বেটার কবর দিকে তাকাও যখন বাবা তাকিয়েছে বেটাতে বাবা কবরে দাও দাও করে আগুনে জ্বলতে আছে আর মা মা করে চিৎকার করতে আছে ওগো মা আপনার কাছে একটা দোয়া করি গো ওগো মা আমি জুলুম করেছি অন্যায় করেছি ওগো মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কবরের ভিতরে 1.5 বছর যখন আগে মারা গেছি 1.5 বছর কবর থেকে মা ঘুমাও আর কবরের আগুন সহ্য করতে পারি না ঘুমাও এদিকে মা জননী চোখের পানি জড়ায়া বলছে নবী গো আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম সেই দিন তো আমার একটা কষ্ট হয়েছিল কিন্তু নবী গো সেই দিন জন্ম দিতে গিয়া আজকে আমার 4 গুণ বেশি কষ্ট পেলাম বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও ও গো দয়াল নবীজি আমার বেটাকে আমি দিল থেকে maaf করে দিলাম জোরে বলেন যখনই বাবা maaf করে দেওয়া তার বেটার কবরের আযাব যেন বন্ধ হয়ে গেছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবীজি বলতেছে বলো গো বুড়িমা এত তাড়াতাড়ি করে আপনি নিজের বেটাকে ক্ষমা কেন করলেন বুড়িমা